বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 2026 সালের নতুন সাই-ফাই অ্যাকশন মুভি। এই সিনেমার গল্পে দেখানো হয়েছে এমন এক ভয়ঙ্কর যুদ্ধের কাহিনী যেখানে কিছু সৈনিক হঠাৎ করেই মুখোমুখি হয় এক অজানা এলিয়েন মেশিনের সাথে। আর সেই মেশিন এতটাই শক্তিশালী যে আধুনিক অস্ত্রও তার সামনে প্রায় অকার্য হয়ে যায়। তাহলে কি মানুষ পারবে এই ভয়ঙ্কর মেশিনকে থামাতে, নাকি শুরু হতে যাচ্ছে পৃথিবীর বিরুদ্ধে এক নতুন যুদ্ধ? চলুন শুরু করা যাক আজকের সিনেমার গল্প। সিনেমার শুরুতেই আমরা দেখি আফগানিস্তানের একটি যুদ্ধক্ষেত্র, যেখানে একটি মার্কিন সেনা কনভয় শত্রুদের আক্রমণের মুখে পড়ে। এই কনভয়ের মধ্যে ছিল এক সৈনিকের ভাইকে বাঁচানোর জন্য সে দ্রুত সেখানে পৌঁছয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভয়ঙ্কর সেই আক্রমণে প্রায় সবাই মারা যায়। গুলি আর বিস্ফোরণে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। শেষ পর্যন্ত সে নিজের ভাইকেও হারায়। এই ঘটনার পরে তার জীবনে বড় পরিবর্তন আসে। সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ভয়ঙ্কর ট্রমায় ভুগতে থাকে। এই ঘটনার 2 বছর পর আমরা দেখি সেই সৈনিক আবার সেনাবাহিনীতে যোগ দিয়েছে। এবার সে যোগ দেয় ইউএস আর্মি রেঞ্জার ট্রেনিং প্রোগ্রামে। এখানে তাকে একটি কোড নেমও দেওয়া হয় 81। শুরু হয় তাদের ট্রেনিং। এই ট্রেনিংটি ছিল খুবই হার্ড এবং কঠিন। প্রতিদিন সৈনিকদের শারীরিক ও মানসিক চরম পরীক্ষা দিতে হতো। কিন্তু 81 ছিল অন্যদের থেকে আলাদা। সে খুবই দক্ষ হলেও একা থাকতে পছন্দ করত এবং কারো সাথে সহজে মিশত না। ট্রেনিং এর শেষ দিনে তাদের একটি বিশেষ মিশন দেওয়া হয়, আর এই মিশনের লিডার বানানো হয় 81কে। মিশনটি হলো জঙ্গলের ভেতরে একটি বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তাদের কাজ হবে সেখানে গিয়ে ধ্বংস হওয়া বিমান খুঁজে বের করা এবং পাইলটকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা। এই মিশনটি মূলত একটি ট্রেনিং এক্সারসাইজ, কিন্তু সৈনিকরা এটা জানে না। তাই তাদের কাছে আসল গুলি নেই, শুধু ব্ল্যাঙ্ক ক্যামো দেওয়া হয়েছে। তাদের পৌঁছে দেওয়া হয় হেলিকপ্টারে করে। সৈনিকের দলটিও জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর তারা অদ্ভুত কিছু লক্ষ্য করে। কম্পাস কাজ করছে না, যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, চারপাশে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ তারা দেখতে পায় একটি অদ্ভুত ধাতব বস্তু মাটিতে পড়ে আছে। প্রথমে তারা ভাবে এটি সেই দুর্ঘটনাগ্রস্ত বিমান। ধাতবটির কাছে গিয়ে তারা বোম লাগায় এবং ব্লাস্ট করায়, কিন্তু ধাতবটির কিছুই হয় না। একটু পরেই ধাতব বস্তুটি নড়তে শুরু করে, আর দেখতে দেখতেই ধাতব বস্তুটি একটি বিশাল যুদ্ধ মেশিনে রূপান্তরিত হয়। কেউ না বুঝতে পারলেও বুঝতে পারে 81 এবং সবাইকে পালানোর আদেশ দেয়। তখন শুরু হয় মেশিন ও সৈনিকের লড়াই। 81-এর বেশ কিছু টিম মেম্বার মারা যায় এবং আহতও হয়। বেঁচে থাকা সৈনিকেরাও এবার বুঝে যায় যে এটি পৃথিবীর কোনো প্রযুক্তি নয়, এটি আসলে একটি এলিয়েন যুদ্ধযন্ত্র। তাদের গুলি মেশিনের গায়ে লাগলেও কোনো ক্ষতি হয় না, কারণ মেশিনটির ধাতব অত্যন্ত শক্ত। এক এক করে দলের অনেক সৈনিক মারা যেতে থাকে। এদিকে তারা বুঝতে পারে যে তাদের গুলিগুলোও আসল নয়, তাই তারা প্রায় অসহায় হয়ে পড়ে। শেষ পর্যন্ত দলের সবাই মারা যায়, শুধুই বেঁচে থাকে 81 এবং তার একজন সহযোদ্ধা। 81 বুঝতে পারে যে সরাসরি লড়াই করে এই মেশিনকে হারানো সম্ভব নয়, তাই সে মেশিনটির দুর্বলতা খুঁজতে শুরু করে। অবশেষে সে লক্ষ্য করে মেশিনটির একটি ভেন্টিলেশন সিস্টেম আছে এবং সে ভাবে যদি এটি বন্ধ করা যায় তাহলে মেশিনটি ওভারহিট হতে পারে। 81 কৌশলে মেশিনটিকে একটি নির্মম এলাকায় নিয়ে যায়, যেখানে বড় বড় পাথর ব্যবহার করে সে মেশিনের ভেন্টিলেশন বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই মেশিনটি অতিরিক্ত গরম হয়ে যায়। তারপর একটি বিশাল বিস্ফোরণে সেটি ধ্বংস হয়ে যায়। তখন তার সহযোদ্ধাকে নিয়ে ক্যাম্পে ফেরে এবং তাকে কমান্ডো রেঞ্জার সম্মান দেওয়া হয়। কিন্তু সিনেমার শেষে সরকার জানতে পারে যে পৃথিবীর দিকে আসা অ্যাস্ট্রয়েড আসলে পাথর নয়, এটি এমন অনেক ওয়ার মেশিনের বাহিনী। অর্থাৎ পৃথিবীর বিরুদ্ধে একটি বড় এলিয়েন আক্রমণ শুরু হতে যাচ্ছে, আর এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয় 81। তো বন্ধুরা, এই সিনেমার সেকেন্ড পার্ট অবশ্যই আসবে, তাই আগে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য সিনেমায়, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।